চলে যায়। নন্দ মহারানী বলে, সাধু তুমি এখন চলে যেও না, তুমি আসছো বলে আমার গোপাল দেখো কেমন অন্দরমহল থেকে চলে এসেছে, তুমি আরেকটু সময় থাকো, আমার ছেলেটা মনে হয় ভালো হয়ে যাবে। তখন বললেন, আমি কিভাবে থাকবো, আমাকে খেতে হবে না, আমাকে প্রসাদ পেতে হবে না? নন্দ মহারানী বললেন, আমার কি ভাগ্য, আমার কি আনন্দ, আজকে আমি একটা সাধুর সেবা দিতে যাচ্ছি, আমাকে তুমি আদেশ করো তুমি কি সেবা গ্রহণ করবে। আমি একটা রাজার সহধর্মিনী, তুমি যা চাইবে আমি তোমাকে সেই সেবাই ব্যবস্থা করে দিব। যদি বলো স্বর্ণের টুকরো রান্না করলে খাবে, আমি সেইটাই রান্না করে তোমাকে খাওয়াতে পারি জানো। রাধারানী বললেন, নারীর হাতের খাবার খাই না, নারীর রন্ধনশালার খাবার আমি গ্রহণ করি না। তখন মা বললেন, আমার ঘরে পুরুষ বলতে কেউ নেই, আমার যে পতি অর্থাৎ নন্দ মহারাজ তিনি অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছে, দুপুর তো, তিনি আর সন্ধ্যায় বাড়ি ফিরবে। আমার যে বড় ছেলে বলরাম সেও তার বাবার সাথে চলে গিয়েছে, আর কোনো চাকর বাকরের হাতে তো তুমি সেবা নিবে না, এখন পুরুষ বলতে তো কেউ নেই। তখন কৃপাময়ী শ্রীমতী রাধারানী কেঁদে কেঁদে বলছেন, কেন তোমার ঘরে না একটা পুরুষ আছে যার নাম হচ্ছে গোপাল? বলেছে, না গো সাধু, ওর কথা বলবে না, ও শিশু বাচ্চা, ও কিচ্ছু জানে না, ও তোমার জন্য কোনো প্রসাদ দিতে পারবে না, যদি চাও তাহলে একটু জল এনে দিতে পারবে। রাধারানী বললেন, জলেরই তো আমার অভাব, আমার তো নয়নে জলেই নেই, তাই তো আমি কৃষ্ণ ভজনে যুক্ত হতে পারছি না। কৃষ্ণ ভজনে যুক্ত হবার নৈবেদ্য ছানা, ননি, দুগ্ধ, ফল মূল এইগুলো নয়। কৃষ্ণ সেবার শ্রেষ্ঠ নৈবেদ্য হচ্ছে মানুষের জীবনের, মানুষের দেহের মধ্যে থাকা মন। এই মনটা হচ্ছে শ্রেষ্ঠ নৈবেদ্য, আর এই নৈবেদ্যটা কৃষ্ণ চরণে যদি অর্পণ করতে হয়, সেটি শুধু নয়ন জলে ভেসে ভেসে এই মনটাকে কৃষ্ণ চরণে আত্মসমর্পিত করতে হবে, তাহলে যদি কৃষ্ণের প্রেরিত প্রসাদ তৈরি হয়। যখন রাধারানী বললেন, পুরুষ ছাড়া খাই না, পুরুষের হাত ছাড়া, কৃষ্ণ কথা শুনে ঘর থেকে ফিরে আসলেন। ঘরের বারান্দায় দাঁড়িয়ে দেখছে কৃষ্ণ, বলেছে, ও সাধু তুমি আমার হাতে খাবে? ভগবান তো সবই জানে, কৃষ্ণ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই মালিক বলছে তুমি আমার হাতে খাবে। আর সাধু বলছে, তুমি তো রান্না করতে জানো না। বলেছে, না গো, আমি যেই হই না কেন, আমি যদি বৈষ্ণবের সাধুর সেবায় না লাগি, তাহলে এই জীবন ধারণ হচ্ছে বৃথায়। আজকে তোমার মতো একটা সাধু আমার গৃহে এসেছে, আমি যে তোমার সেবায় লেগে যেতে চাই। এই কথা বলে বলে কৃষ্ণ রান্নাঘরে চলে যায়। যশোর মা আমার ছুটে গেলে নন্দ মহারানী। নন্দ মহারানী ঘরের রান্নাঘরে ঢুকে বলছেন, ও ছেলে, ওরে বাবা শোন, তুই রান্নাঘরে রান্না করতে পারবি না, আমি তোকে সহযোগিতা করছি। আর বাইরে থেকে নবীন সাধু বলছে, সাবধান, তুমি রান্নাঘরে থাকলে ওই প্রসাদ আমি গ্রহণ করব না। কৃষ্ণ চুলোর আগুনটা কোনো মতে জ্বালিয়ে দিল, জ্বালিয়ে দিয়ে স্বয়ং অন্নপূর্ণা দাঁড়িয়ে আছে। অন্নপূর্ণা বলছেন, প্রভু তোমার কেমন লীলা, ভক্তদের জন্য আজকে তুমি রন্ধনশালায় প্রবেশ করলে। শ্রীমতী রাধারানী দেখছে রান্নাঘর থেকে ধোঁয়া আসছে, আগুন জ্বলছে না, শুধু ধোঁয়ার সংখ্যাটাই বেশি, কারণ ভালোভাবে লাকড়ি দিয়ে জ্বালাতে পারেনি কৃষ্ণ। তখন শ্রীমতী রাধারানী কৃপাময়ী মায়ের চোখকে ফাঁকি দিয়ে রাধারানী হাঁটতে হাঁটতে তিনি তার ওই রন্ধনশালায় ঢুকে যায়। যখন রন্ধনশালায় হাঁটতে হাঁটতে ঢুকছিলেন, শ্রীমতী পায়ের সেই নূপুর বেজে উঠেছিল। যখন নূপুরগুলো বেজে উঠলেন, তখন কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, তুমি আর কেউ নয়, তুমি হচ্ছে সেই শ্রীমতী রাই কিশোরী। রন্ধনশালায় এসেছো, তোমার যে কৃপা এই পৃথিবীতে কে দান করতে পারে? রন্ধনশালায় ঢুকে রাধারানী যখন চুলার সামনে দাঁড়ালেন, তখনই সেই অন্নপূর্ণা তিনি নিজেই লাকড়িগুলোকে জ্বালিয়ে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, প্রসাদ তৈরি হয়ে গেল। যখন প্রসাদ তৈরি হয়েছে, তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সাধু তুমি যেহেতু কৃপা করে আমার রন্ধনশালায় এসেছো, তোমার হাত দিয়ে আমাকে একটু প্রসাদ দিয়ে দাও। রাধারানী প্রসাদ দিলেন। সেই প্রসাদ পরমেশ্বর ভগবান মুখে নিয়ে
আনন্দে ধেই ধেই করে নৃত্য করলেন। রাগগুলো পড়ে গেল, রাগ ভেঙে গেল কৃষ্ণর। যখন রাগ ভেঙে গিয়েছে তখন শ্রীমতী রাধারানী বলেছেন, প্রভু আগত কলির যুগের কোলাহত জীব এত পাপী থাকবে যে তারা তো এই প্রসাদ পাবে না প্রভু। তাহলে এই জীবের কি দশা হবে? এই জীব কি করে তোমার ভক্তদের সেবা দিবে? কারণ ওরা তো পাপ কাজে যুক্ত, ওরা তো পরের নারী দর্শন করছে, ওরা পরের মাথায় বাড়ি দিয়ে টাকা ইনকাম করছে, ওরা তো মিথ্যে কথা বলছে, ওরা জনম দুঃখী বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। ওদের দ্বারা তো তোমার প্রসাদ তৈরি করা সম্ভব নয়। তুমি আগত কলির জীবের জন্য কৃপা করে যদি বলতেন। ব্রজসেবক দাস বাবাজি বর্ণনা করেছেন, বৃন্দাবনের সাধু ব্রজসেবক লিখেছেন, কৃষ্ণকে বলার সাথে সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আগত কলির যুগে যারা যারা রন্ধনশালায় যাবে, রন্ধনশালায় গিয়ে যারা যারা একবার রাধে রাধে বলে ডাকবে, তাদের প্রসাদ রাধারানী নিজে তৈরি করে দিয়ে যাবেন এবং সেটা মহাপ্রসাদে পরিণত হবে। সেই মহাপ্রসাদ গ্রহণ করার জন্য তোমরা অপেক্ষা করে থাকো। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আপনারা প্রতিদিন তো রান্না করেন, মায়েরা বিশেষ করে আপনারা প্রতিদিন রান্না করেন, একদিন সাত্বিক আহার রান্না করবেন। আর যদি সাত্বিক আহার রান্না করতে যদি 10টা আইটেম লাগে, একদিন 8টা আইটেম দিয়ে রান্না করবেন। 2টা আইটেম কম দিবেন, যেমন জিরা লাগে, তেজপাতা লাগে, মরিচ লাগে, লবণ লাগে, তেল লাগে, এরকম অনেক আইটেম লাগে রান্না করতে। একদিন আমার কথা মতো 2টা আইটেম কম, 3টা আইটেম কম দিয়ে রান্না করবেন। কিন্তু মনে মনে শ্রীমতী রাধারানীকে স্থাপন করে নিন। সেই দিনের প্রসাদ হবে আপনার জীবনের শ্রেষ্ঠ প্রসাদ। এবং আমি আমার জীবন থেকে জানি, এবং আমি রান্না করতে ভালো জানি না, তারপরেও একদিন আমি তৈরি করেছিলাম খিচুড়ি প্রসাদ আমার বাসাতে, এবং সেই দিন নৈবেদ্য বলতে কিছুই দেওয়া হয়নি, চাল ডাল ছাড়া, এবং 3 থেকে 4 বার আমি খিচুড়িতে জল দিয়েছিলাম। কিন্তু আনপার্সোনেটলি কেন যেন সেদিন রাধারানীর কথা খুব মনে পড়ছিল রান্নার সময়। আমার মুখে তো রাধা নাম মানায় না, রাধারানীর কথা খুব মনে পড়ছিল। বিশ্বাস করেন, ব্যাসাসনে বলছি, সেই দিনের ওই প্রসাদের কথা আমি আজও পর্যন্ত ভুলতে পারি না। আপনারাও পাবেন, আপনারা কেউ বাদ যাবে না। প্রত্যেকের ঘরে ঘরে এই রাধারানী পৌঁছে দিয়েছে আমাদের কাছে সেই অমৃত প্রসাদ। সেই প্রসাদের চেয়ে আরো বড় প্রসাদ হচ্ছে মহা হরিনাম যজ্ঞ। এই হরিনামটা পৌঁছে দিয়েছে প্রত্যেকের ঘরে ঘরে, সবার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, সবাই লাভ করেছে এই প্রসাদ। যদি বাদ কেউ যায়, তার মধ্যে আমি হচ্ছি অন্যতম। আমার গৃহে হরিনাম এখনো পৌঁছায়নি। যদি পৌঁছায় তাহলে কি আমার দশা এমন হয়? এই হরিনাম এত মহাপ্রসাদ, সেই প্রসাদ দেবার জন্য আর কেউ নয়, ওই বৃন্দাবনের কৃপাটুকু আমাদের কাছে এসেছে। এই ব্রজসেবক দাস যার কথা বললাম, বৃন্দাবনের সাধু, এই ব্রজসেবক দাসের প্রায় 30,000-এর উপরে শিষ্য ছিল। বৃন্দাবনে এই কলির যুগের ঘটনা, এবং সেই দিনের ঘটনা, বেশি দিন আগের কথা নয়। ব্রজসেবক দাস বাবাজি তিনি বৃন্দাবনে শিষ্য করেছেন 30,000-এর উপরে। ছিন্ন বসন পরা, তার কাপড়টা ছেঁড়া, কিন্তু তাকে যখনই আমরা দেখি বা যখন দেখেছি, তার চোখে শুধু জলেই দেখেছি। আর সে শুধু বারে বারে বলছিল, রাধারানীর সেবায় আমি লাগলেম না, দুর্লভ মানব জন্ম পেলেম, কিন্তু রাধারানীর সেবায় লাগলেম না। এই একটা কথা খুব করে বলতেন। সেই ব্রজসেবক দাস বাবাজি তিনি বৃন্দাবন ছেড়ে একদিন তিনি দিল্লিতে গেলেন, এবং দিল্লিতে গিয়ে দেখলেন একটা ডিপার্টমেন্টাল স্টোরের বাহিরের যে গ্লাস, দেখবেন বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরের বাহিরে ডিসপ্লে করা হয় কাপড়গুলো। যারা কাপড় বিক্রি করে, অর্থাৎ 3 পিস বা বিভিন্ন কিছু ড্রেস, একটা ভালো দেখে ড্রেস তারা ডিসপ্লে ডলকে পরিয়ে রাখে, অথবা তারা কোনো কাচের গ্লাসের রুম করে সেটার মধ্যে একটা ভালো ড্রেস রাখে, ডিসপ্লে করে। তদ্রূপ সেই নয়া দিল্লিতে এই ঘটনা ঘটেছিল, এবং উনি ওইখানে গিয়েছিলেন একটা সাধু সঙ্গের জন্য। মালা জপ করতে করতে একটু শহর ঘুরতেছিলেন, ঘুরতে ঘুরতে দেখছে যে একটা কাচের গ্লাসের মধ্যে একটা ঘাগরা ড্রেস, যেটা বৃন্দাবনের গোপীরা পরেন,
ওই ঘাগরা ড্রেস, মুখটা এরকম ঢেকে, ঘাগরা যাকে বলি। এই ঘাগরাটা দেখে ব্রজসেবকের খুব পছন্দ হলো এবং ব্রজসেবক দাস ঘাগরাটার দিকে এক নজরে তাকিয়ে আছে, কিন্তু ওই দোকানদারদের বেশি ভালো লাগেনি যে এত দামি একটা পোশাক এই রাস্তার ফকিরটা বসে বসে দেখছে। সিরা ধুতি পরা, বৃন্দাবনের মানুষের অত ভালো পোশাক নেই, ছিন্ন ধুতি পরা, হাতে জপমালা, কপালে তিলক পরা, গায়ে একটি নামাবলী গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, কোন রকম শরীরটা ঢেকে রেখেছে। তখন ওই ডিপার্টমেন্টাল স্টোরের যে সেলসম্যান, ওই ছেলেটা বললেন, কি গো বাবা, কিছু চাইলেন আমাদের কাছে? ভাবছি ভিক্ষা নিতে এসেছে। কিন্তু ওই ছেলেটা তো জানে না যে কোন সাধুর সম্মুখে দাঁড়িয়েছে। তখন বলেছে, না বাবা, তুমি যেটা ভেবেছো আমি সে নই, আমি এসেছি এই ঘাগরাটার দাম কত। ছেলেটা কোনো কথা বললেন না। আবার একটু পরে বললেন, কি গো, আপনার কাজ শেষ হলে আপনি যান না, চলে যান না, আপনি একদম ডিসপ্লেটা ঢেকে দাঁড়িয়ে আছেন, কাস্টমারদের কাছে বিক্রি করবো না? বলছে, বলো না এই ঘাগরাটার দাম কত? বলেছে, ঘাগরাটার দাম হচ্ছে 50,000 টাকা। বাবাজি তখন চলে আসলেন, এসে তার অনুষ্ঠান শেষ করে তিনি আবার বৃন্দাবনে পুনরায় তার ঘরে গিয়ে বসলেন। ঘরে গিয়ে বসার পরে রাত্রে শুধু কাঁদছে। সে খুব বড় লোকের সন্তান ছিল, এটা আমি জানতাম না, আমি ওনার বই পড়ে জেনেছি। সে খুব বড় লোকের সন্তান, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কিন্তু রাজার রাজত্ব ছেড়ে দিয়েছিল একমাত্র রাধা নামের জন্য। বলেছে, রাধার নাম গুণাগুণ করে যদি জীবন ধন্য না হয়, কি হবে এই রাজার রাজত্ব দিয়ে? আজকে মরে যাব আর এই ফ্যামিলির সবাই টেনে নিয়ে শ্মশানে পুরে ছাই করে দিবে, এটাই হচ্ছে আমাদের ধর্মের পরিচয়। তিনি কাঁদছেন যে এত জমিদার ছিলাম, বাবা মাকে এত কষ্ট দিয়েও হলেও বৃন্দাবনে চলে এসেছি, কত লেখাপড়া করলাম, চাকরি করলাম না, আজকে 50,000 টাকা দিয়ে একটা ড্রেস শ্রীমতীকে আমি দান করতে পারছি না, সেই জন্য তিনি কাঁদছেন। একটা শিষ্য তার ঘরে এসে বলছেন, বাবা আপনি কাঁদছেন কেন? বলেছে, নির্মল ছিল ছেলেটার নাম। বলেছে, নির্মল, আমার জীবন ধারণ করা বৃথায়। বলেছে, কেন? 50,000 টাকার জন্য আমার মনের আশা পূরণ হচ্ছে না। এই কথা শুনে নির্মল রাত্রি 12টায় ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে তার যত গুরু ভাই ছিল সবাই কাছে বলল, রাত্রের মধ্যে 50,000 টাকা চাই। সবাই মিলে যার যা ছিল সেই দিয়ে 50,000 টাকা মিল করে ব্রহ্ম মুহূর্তে এসে শ্রী গুরুদেবের হাতে তুলে দিলেন যে, বাবা এই যে 50,000 টাকা। বলেছে, টাকা দিয়ে তুমি কি করবে? বলেছে, এই টাকা দিয়ে একটি কাজ করব, চল আজকে প্রাতকালে পূজা সেরে আমরা সেই গোপীনাথের মন্দিরে যাই। গোপীনাথের মন্দিরে যখন গেলেন বৃন্দাবনে, গিয়ে দেখে সেই বৃন্দাবনের যুগল বসা, সেই যুগলকে প্রণাম করে তারা বললেন, চলো এবার দিল্লি যাব। কেন দিল্লি যাব বাবা? বলেছে, জানিস না, একটা ডিপার্টমেন্টাল স্টোরে আমি রাধারানীর জন্য একটা ঘাগরা দেখেছি, এই ঘাগরাটা আমার কেনার বড় শখ হয়েছে, কিন্তু আমি কিনতে পারিনি টাকার অভাবে। আজকেই 50,000 টাকা দিয়ে ঘাগরাটা কিনে আনবো। সবাই মিলে 10-15 জন মিলে তারা আবার সেই দিল্লিতে গিয়ে ওই ঘাগরার দোকানে গিয়ে দেখে ওই গ্লাসের মধ্যে সেই ঘাগরাটি নেই। দোকানদারকে ডাকলেন, কি ব্যাপার, এই ঘাগরাটি কোথায় গেল? কালকে দেখে গেলাম। বলছে, বাবা সেটা বিক্রি হয়ে গিয়েছে। বলছে, বিক্রি হয়েছে, এইরকম আরেকটা পাবো না? বলছে, না এইরকম তো হবে না। বলেছে, না এটা আমার লাগবে। কতদিন সময় লাগবে আনতে? বলছে, না আমরা শিওর দিতে পারি না, একই ডিজাইনের হয় না, এটা পাওয়া যাবে না। বলেছে, না তাহলে কে কিনেছে সেই ব্যক্তির বাড়িতে গিয়ে বেশি টাকা দিয়ে হলেও ওই ঘাগরাটা আমরা কিনে আনবো এবং আমরা এই বাবাজি তিনি একজনকে দিবেন। যখন দোকানদার ব্রজসেবকের দিকে ভালোভাবে তাকায়, তখন তিনি প্রণাম করে ব্রজসেবককে বলে, তুমি তো এই ঘাগরাটা কিনে নিয়েছো কালকে। বলেছে, কখন কিনেছি আমি? বলেছে, সন্ধ্যার পরে তুমি এসেছিলে, ঘাগরাটা কিনে নিয়েছো। বলেছে, না আমি আসিনি। দোকানদার বলছে, তুমি বিশ্বাস করো তুমি এসেছিলে, তোমার যদি বিশ্বাস না হয় সিসি ক্যামেরা তোমায় দেখাই। সিসি ক্যামেরা টেনে দেখে আর কেউ নয়,
ব্রজসেবক দাস নিজে 50,000 টাকা দিয়ে আগের দিন রাত্রে ঘাগরা কিনেছে। তখন কাঁদতে কাঁদতে বৃন্দাবনে আসে। বৃন্দাবনে গোপীনাথ মন্দিরে গিয়ে যখনই দণ্ডবাদ প্রণাম দিয়ে পড়লেন, তাকিয়ে ব্রজসেবক দাস দেখে শ্রীমতী রাধারানী সেই ঘাগরা পরে বসে আছে। ভক্তের সুখের জন্য, ভক্তের আনন্দের জন্য ঘাগরা পরে রাধারানী বসে ভক্তকে আনন্দ দান করছে। সেই কৃপাটা, বৃন্দাবনের এত কৃপা, শুধু মনে মনে ভেবেছে তাতেই মনের বাসনা পূর্ণ হয়েছে। সেই কৃপাটা নবদ্বীপের মাটিতে শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে সচিমাতার ঘরে আবির্ভূত হয়ে তার প্রাণের ভাই শ্রীমন নিত্যানন্দ প্রভুর সহিত হরিনাম সংকীর্তনের প্রবর্তন করলো। ওই কৃপাটাই, ওই বৃন্দাবনের রাধা কৃপাটা। ওরে তোমরা যাকে গৌর বলো, ওরে আমি বলি রাধে, জন্ম জন্মের অপরাধ বাধায় আমার কাঁধে। শ্রীমান চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসে হরিনাম বিলিয়ে দেবার জন্যে শ্রীবাস অঙ্গনে মেতে ওঠে এক মধুর খেলায়। মহাপ্রভু বললেন, ও শ্রীবাস, তোমার গৃহে এসেছি। শ্রীবাস বলেছে, প্রভু আমার গৃহে তুমি এসেছো ভালো কথা, কিন্তু তুমি কলির জীবের প্রত্যেকটা গৃহে তুমি কবে যাবে? তখন মহাপ্রভু বললেন, যে ভক্ত মনে মনে প্রাণের মধ্যে আকুতি করবে, বাসনা করবে যে মহাপ্রভু তোমার ভক্ত সেবা দিতে চাই, আমার সেবা নয়, আমার সেবার চেয়ে আমার ভক্ত সেবা শ্রেষ্ঠ, সেই জন্য বলেছে যেদিন এই জীব মনে মনে চিন্তা করবে যে আমি বৈষ্ণবের সেবা দিতে চাই, সেই দিন তার গৃহে গিয়ে আমি দরজা নক করে আমি তাকে সেই মহাদান করে আনব। শ্রীবাসের দাম এটি। শ্রীবাস জিজ্ঞেস না করলে এই জিনিস আমরা লাভ করতে পারতাম না। সেই চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গন থেকে ঘোষণা করলেন যে শ্রীবাস ঠাকুর, নবদ্বীপে খুঁজে দেখো একজন অবধূত সন্ন্যাসী এসেছে। কে সেই সন্ন্যাসী? শ্রীমন নিত্যানন্দ প্রভু। যদি নিতাই না আসতো তাহলে কোনোদিন এই হরিনাম কীর্তন হয়তো লাভ করতে পারতাম না। সেই নিতাই যখন আসে, মহাপ্রভুর অনেক বড় বয়সে, নিত্যানন্দ প্রভু চির সন্ন্যাসী নিতাই। নিত্যানন্দ প্রভু যখন আসে, নবদ্বীপে সর্বপ্রথম তিনি নন্দন আচার্যের গৃহে প্রবেশ করেছিলেন। আজকে জেনে যাব নিতাই কিভাবে এসেছে আমাদের কাছে। নিত্যানন্দ প্রভু এই নন্দন আচার্যের গৃহে এসেছিল, কিন্তু এই নন্দন আচার্য কে ছিলেন? নন্দন আচার্য নবদ্বীপের সামান্য একজন ব্যক্তি ছিলেন। তিনি শুধু মহাপ্রভুকে প্রচুর পরিমাণে ভালোবাসতেন এবং মহাপ্রভুকে একটু দেখতে চেয়েছিলেন। যে শুনেছি নিমাই নাকি সেই বৃন্দাবনের ধন, শুনেছি নিমাই নাকি সেই রাধা রূপ ধারণ করে এসেছে, শুনেছি নিমাই নাকি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভুকে একটু দেখতে চাই। মহাপ্রভুকে যদি না দেখি মানব জীবন যে বৃথায় চলে যাবে। একটু প্রভুকে দেখব। আমরা তো প্রেমের নামে নাটক করছি, প্রেমের নামে প্রহসন করছি, বাজে কাজটাকে প্রেম বলে এই বাজারে চালিয়ে দিচ্ছি। এইটাকে প্রেম বলে না, জীবে জীবে করে প্রেম, তাকে বলি কাম। জীব পরমে করে প্রেম, ধরে প্রেম নাম। এই জীবি জীবি যে প্রেম করছে এটা হচ্ছে কাম। কামনা বাসনা চরিতার্থ করার জন্য একটা জীব আরেকটা জীবকে ভালোবাসছে, আর তাকে আমরা প্রেম বলে চালিয়ে দিচ্ছি। এটাকে প্রেম বলা হয় না, এটা প্রেম নয়, মিথ্যে কথা। প্রেমের ধরন এরকম নয়। প্রেম হচ্ছে একটা হীরের টুকরো। এই হীরের টুকরোটা যদি ভেঙে যায় তাহলে কখনো জোড়া লাগানো সম্ভব নয়। আর ভালোবাসা হচ্ছে স্বর্ণের টুকরো। স্বর্ণের টুকরো ভেঙে গেলে জোড়া লাগে, কিন্তু প্রেমের টুকরো ভেঙে গেলে কোনোদিন জোড়া লাগে না। সেই জন্য প্রেম বড় মধুর। এই প্রেম একমাত্র জীব এবং পরমের সাথে হয়ে থাকে, এছাড়া প্রেম আর কারো সাথে হয় না। যেটা জীবে জীবে করছি এটা প্রেম, এটা কামনা বাসনা, এটাকে প্রেম বলা হয় না। কামটা শেষ, জীবের প্রেম ও ধ্বংস। প্রেম কি কখনো ধ্বংস হয়?
প্রেম কোনোদিন ধ্বংস হয় না, কিন্তু এই কামটাকে আমরা প্রেম বলে চালিয়ে দিচ্ছি। যেমন যারা বিয়ে করেছেন তারা তার সহধর্মিনীকে ভালোবাসেন কতটুকু, বাবা মাকে ত্যাগ করে হলেও সুন্দরী রমণীকে খুশি করার চেষ্টা করি অনেকে। তাহলে এর চেয়ে বড় আর কি হতে পারে? সংসারে বাবা মার চেয়ে বড় আর কিছু নেই। সেই বাবা মাকে ত্যাগ করে দিচ্ছে একটা সুন্দরী রমণীর জন্য। কেন? কারণ যে ইন্দ্রিয় তৃপ্তির জন্য। এখন স্ত্রী বলতেছে তোমার বাবা মা বৃদ্ধ, তাদের সাথে গন্ধ আসে, অথচ সেই বাবা মাকে কত কষ্ট দিলাম আমরা, কিসের সাধন ভজন করছি। এই যে শীতের দিন আসতেছে, আমি আপনাদের যে যতজন লোক এখানে ভাগবত শুনছেন, আপনারা হয়তো জানেন যে বিনা প্রণামীতে আমি ভাগবত করে থাকি এবং গাড়ি ভাড়া নেই না। বাটার প্রণামী পর্যন্ত আমি না নিয়ে আমার সাথে কয়েকজন সাধুগুরু বৈষ্ণব আছে যাদের সাথে আমি ঘুরে বেড়াই, তারা আমার সাথে ঘুরে বেড়ায় না। তাদের মধ্যে আপনাদের শরীয়তপুরের অন্যতম যিনি একটি সন্তান, ভোজেশ্বরে জন্ম হয়েছিল নিরঞ্জন দাসের ঘরে, সুখরঞ্জন দাস মহাশয় এই আসরে উপস্থিত আছে, এবং উপস্থিত আছে এই আসরে ননী বিশ্বাস, উপস্থিত আছে রবীন চৌধুরী, উপস্থিত আছেন এইখানে আমার সাথে আরো কত ভক্ত, আমাদের খসপুর থেকে কয়েকজন ভক্ত এসেছেন। ওনারা জেনেছিলেন 2017 সাল থেকে এই পদযাত্রা, ওনারা জেনেছিলেন আমার মতোই পাপিকি দিয়ে এই সমাজে কোনো কাজে লাগবে না, আমি কোনো কাজে লাগার বস্তু নই গো। এইটা জেনে ওনারা চিরদিনের জন্য আপনাদের চরণে আমাকে বিনা প্রণামীতে বিক্রি করে দিয়েছে। তাই তো বিনা প্রণামীতে আপনাদের চরণে আমি সর্বদাই ঘুরে বেড়ানোর প্রয়াস করছি। শুধুমাত্র যখন নন্দনাচার্য শ্রীবাস অঙ্গনে যায়, শ্রীবাস অঙ্গনে কেন গিয়েছে? মহাপ্রভুকে দেখবে। মহাপ্রভু কখন আসে? সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতি কীর্তনে অংশগ্রহণ করে প্রভু। সন্ধ্যাবেলায় মহাপ্রভু যখন ওই ঘরে যাবে, তার আগে গিয়ে নন্দনাচার্য ঘরের কোণে বসে রইলেন। শ্রীবাসকে বলেনি, ঘরের কোণে কাঁচা ঘর, সেই কাঁচা ঘরের মাটির মধ্যে শীতের দিন বসে রয়েছে। মহাপ্রভু এসে কীর্তন যখন শুরু করবে, তখন নন্দনাচার্যকে উদ্দেশ্য করে মহাপ্রভু বলছেন, কি গো শ্রীবাস, আজকে তোমার ঘরে কে ঢুকেছে যে হরিনামে আনন্দ পাচ্ছি না? এই প্রেমবিহীন কোন ব্যক্তি তোমার গৃহে কি ঢুকেছে যে যার জন্য আমি আজকে হরিনামে আনন্দ পাই না? শ্রীবাস তো ঘরের মধ্যে খুঁজছে কে ঢুকলো আসলে এই ঘরে। মহাপ্রভু তো দরজা বন্ধ করে হরিনাম করতেন। অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে হরিনাম সংকীর্তন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে করে হরিনাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রসাস্বাদন মহাপ্রভু। এবং শ্রীবাসঙ্গের গেট বন্ধ করে রসাস্বাদন করতেন। এখন রস আর আস্বাদন হচ্ছে না, কারণ নিষ্প্রেমিক লোক ঢুকেছে। তখন ওই শত লোকের মধ্যে চৈতন্য মহাপ্রভুর আসরে বসে নন্দন আচার্য হাত উঠিয়ে বললেন, প্রভু, এই আসরের মধ্যে যদি বেপ্রেমিক কেউ থাকে, বেরসিক যদি কেউ থাকে, সে হচ্ছে একমাত্র আমি। আমাকে তুমি এই ঘর থেকে বের করে দাও। আমি কি বলি কোন আসরে? কিন্তু সাধুশাস্ত্র কি শিক্ষা দিচ্ছেন? যে নিজের দোষটা আগে দেখা, যে আমি দোষী, আমি অপরাধী। মহাপ্রভু দুই হাত উঠালেন কেন? আমি অপরাধী, তুমি অপরাধী সেটা স্বীকার করো। তুমি দুই হাত উঁচা করে, যে আমি পাপী, আমি অন্যায়কারী, আমি হত্যাকারী, আমি মার্ডার করেছি পৃথিবীতে, এটা তুমি স্বীকার করো, তাহলে না তোমাকে আমি কৃপা করব। নন্দন আচার্য যখন হাত উঠিয়ে বললেন, প্রভু আমি, শ্রীবাস বললেন, বেরিয়ে যাও। কেন প্রেম নষ্ট করতে আসছো? বেরিয়ে যাও। এই সঙ্গ কি কেউ ছাড়ে? যেই সঙ্গের মধ্যে ভগবান থাকে সেই সঙ্গ। নন্দন আচার্য বুকে পাথর বেঁধে ঘরের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন পিছন দিকে তাকিয়ে মহাপ্রভুকে উদ্দেশ্য করে বললেন, নিমাই, আমি কোন গুণ অর্জন করলে তোমার এই হরিনাম কীর্তনে অংশগ্রহণ করতে পারবো, আমাকে বলে দাও। তখন মহাপ্রভু বললেন, বৈষ্ণবের সেবা। যেদিন তুমি বৈষ্ণবের সেবা দিতে পারবে, সেই দিন নন্দন তোমাকে আসতে হবে না, তোমার গৃহে আমি মহাপ্রভু গিয়ে হরিনাম কীর্তন শ্রবণ করিয়ে আসবো। মহাপ্রভুকে খুঁজতে হবে না। নন্দন আচার্য সেদিন থেকে নবদ্বীপের মাটিতে ঘুরে ঘুরে বৈষ্ণবের সেবার প্রবর্তন করলেন। তিনি যাকে পায় তাকে বৈষ্ণব ভেবে
ঘরে নিয়ে তিনি সেবা দেয়। সেবা দিতে দিতে এত দরিদ্র হয়ে গেলেন যে তার এখন খেলে পরের বেলায় কি খাবে জানে না, তথাপিও মহাপ্রভুর কথা রক্ষা করছেন। মহাপ্রভুর কথা রক্ষা করতে করতে নন্দন আচার্যের সব শেষ, সবকিছু শেষ করে প্রাতকালে নন্দন আচার্য একটা ঝিলের মধ্যে স্নান করতে নামে। যখনই স্নান করতে নামে তখনই উদয় হয় নদিয়ার চাঁদ। শ্রীমন নিত্যানন্দ প্রভু নিতাই প্রথম নবদ্বীপে এসে ওই পুকুরের পাশে, ঘাটের পাশে দাঁড়িয়ে বলছে, কে গো তুমি? বলেছে, আমায় চিনবে না, আমি হতভাগা নন্দন। বলছে, ও নন্দন, তুমি কি নিমাইয়ের বাড়ি চেনো? এই তল্লাটে নিমাইয়ের বাড়ি কোনটা? কেন নিতাই কি নিমাইয়ের বাড়ি চেনে না? নিমাইকে খুঁজছে। তখনই তিনি নন্দন আচার্য, তিনি খুব চতুর ছিলেন, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সেই চতুর নন্দন আচার্য বললেন যে নিমাইয়ের বাড়ি তো আমি চিনি, তবে আপনি বোধহয় পাবেন না নিমাই বাড়ি খুঁজে। কেন? বলছে, একটু রাস্তাটা একটু পেঁচি গেছি আছে, ওই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন না সাধু। এই তল্লাটে তো মনে হয় আপনি নতুন এসেছেন, তাই আপনি মনে হয় যেতে পারবেন না ওখানে। তবে আমাকে একটু সময় দেন, আমি স্নান করে, এখন তো জলে নেমেছি, স্নানটা করে আপনাকে নিয়ে আমার বাসায় যাব, এবং আমার ঘরটা খুবই কাছে, কারণ সে সেবা দিতে চায়। বলেছে, আমার ঘরটা খুবই কাছে, এবং ওইখানে গিয়ে কাপড়টা চেঞ্জ করে আমি নিজে তোমাকে সেই নিমাইয়ের বাড়িতে নিয়ে যাব। তখন নিত্যানন্দ প্রভু বললেন, আসলেই তোমাদের নবদ্বীপের লোকগুলো খুব ভালো, তুমি আমার জন্য সময় নষ্ট করবে? তাড়াতাড়ি স্নান করে উঠে, সে তো আর জানে না যে নিতাইকে নিয়ে যাচ্ছে। নিতাই তো অপরিচিত। তখন নন্দন আচার্যের ঘরে গেল। নন্দন আচার্যের ঘরের মধ্যে গিয়ে নিত্যানন্দ প্রভু বললেন, আমাকে একটি আসন দেন, আমাকে একটি বিছানা দেন, আমি একটু বসে আমি ধ্যান করি। কারণ তিনি তো সন্ন্যাসী, তার বাজে সময় ছিল না, সে ধ্যান করবে। বারান্দার মধ্যে ভাঙা ঘর, ঝাপের লাঠি, ঝাপ তো চিনি আমরা, পাটখড়ি দিয়ে বানানো, সেই ঝাপটা কোন রকমে বন্ধ করে দিয়ে শ্রীমন নিত্যানন্দ প্রভুরে বসিয়ে দিলেন তার ঘরে। কোন ভজনালয়? সেই ভজনালয়ের ভাঙা ঘরের মধ্যে বসে, নন্দন আচার্যের ঘরের মধ্যে বসে নিত্যানন্দ প্রভু ধ্যানস্থ হলেন। আর নন্দন আচার্য ঘরের পিছনের বারান্দায় গিয়ে যখন রন্ধনশালার সম্মুখে গিয়ে প্রথমে চালের পাতিলে হাত দিয়ে দেখে চালের পাতিলের নিচে শুধুমাত্র এক মুষ্টি চাল আছে। ভগবান সেবা দিতে এত কিছু লাগে না, কলির যুগের ভগবান রাজা নয়। এক মুষ্টি চাল, সেই চালটা নিয়ে বললেন, এইটুকু চাল যাক, এইটুকু অন্নই আমি পাতলা করে জল দিয়ে রান্না করব আর প্রভুকে একটু দিব। সে কি খাবে সেইটা চিন্তা করছে না, সে তো জানে না এটা নিতাই। সে পথচারী হিসেবে, সাধু হিসেবে সেবা দিচ্ছে। যখন পাতিলের মধ্যে দিলেন, তখন তিনি সামনের ঘরে যাচ্ছেন দিয়াশলাই খোঁজার জন্য। তখন দিয়াশলাই কেমন ছিল? পাটের কাঠির মাথায় ধূপ লাগিয়ে দিত। আপনারাও হয়তো অনেকে পুরনো যারা তারা করেছেন, ম্যাজ বা এই কাঠি বা দিয়াশলাই কোনো কিছু ছিল না। তখন ওই পাটের যে কাঠি ছিল, ওই কাঠির মাথায় ধূপ না কি যেন এইগুলো লাগিয়ে দিত, লাগিয়ে দিয়ে ওইটা দিয়ে আগুন ধরানো হতো। ওইটা আনার জন্য যখন গেলেন, গিয়ে দেখে যে না, এটা তো ঘরে নেই। কিন্তু একটা জিনিস আপনি বুঝে রাখবেন, আপনার ঘরে যেদিন বৈষ্ণব প্রবেশ করবে, একজন সাধু প্রবেশ করবে, সেই দিন আপনার ঘরে আশ্চর্য কিছু না কিছু ঘটতে যাচ্ছে। নন্দন আচার্য তদ্রূপ দ্বিতীয়বার যখন রন্ধনশালায় যায়, কি ব্যাপার, দিয়াশলাই তো খুঁজে পাচ্ছি না। যখন রন্ধনশালায় যায়, গিয়ে দেখে ধাউ ধাউ করে সেই চুলার মধ্যে আগুন জ্বলে উঠেছে, প্রসাদ রান্না হচ্ছে। ওইটুকু চালের কি ঘ্রাণ! নন্দন আচার্য থাকতে পারে না। তার উপরে একটা গেঞ্জি পরা ছিল, নিচে লুঙ্গি পরা ছিল। কাপড়গুলো চেঞ্জ করবে তো, গেঞ্জিটা চেঞ্জ করেছে, কিন্তু নিচের কাপড়টা খুলতে তার মনে নেই। সেই ভিজা কাপড়েই তিনি প্রসাদ তৈরি করছে। এমনি করে যদি ভগবানকে ভালো না বাসা যায়, তাহলে ভগবানের কৃপা কোনো কালেই লাভ করা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চিন্তা ভাবনা আমার মধ্যে থাকবে যে আমি একা ভজন করছি, এই সমাজে কেউ ভজন করছে না, এই চিন্তা যতক্ষণ পর্যন্ত দূর না হবে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ সেবায় এই জীব লাগতে পারবে না। দাসের অনুদাস চিন্তা করা,
সনাতন শাস্ত্রের শিক্ষা। যখন রান্নাঘরে রন্ধন হচ্ছে, ওইদিকে শিবাস অঙ্গনে শিবাস ঠাকুরকে চৈতন্য মহাপ্রভু বললেন, শিবাস, সকল সাঙ্গ পাঙ্গ সহিত চলো, আমরা নন্দন আচার্যের গৃহে যাব। নন্দনের কি ভাগ্য! নন্দনের জীবনী পড়ে দেখেছিলাম, সত্য যুগের মুনি ছিলেন নন্দন। নন্দন আচার্য অভিশপ্ত হয়েছিলেন একজন দরিদ্রকে ধমক দিয়ে। ওই দরিদ্র ব্রাহ্মণ নন্দনকে বকা দিয়েছিল এবং অভিশাপ দিয়েছিল যে আগামী কলির যুগে তুমি একজন দরিদ্র ব্রাহ্মণ হয়ে জন্ম নিবে, সমাজে তোমার কোনো মূল্য থাকবে না। অভিশাপ পেয়ে নারায়ণকে স্মরণ করেছিলেন। নারায়ণ বলেছিলেন, কি চাও বলো নন্দন, তোমার কর্মফল তুমি ভোগ করতে চাচ্ছ। তখন নন্দন বলেছিল নারায়ণকে, প্রভু, তুমি যেদিন চৈতন্য মহাপ্রভু রূপে কলির যুগে যাবে, তখন যদি আমি তোমায় ভুলেও যাই, আমি যদি তখন তোমায় মনে করতে নাও পারি, তথাপিও প্রভু আপনি কৃপা করে আমার গৃহে এসে তোমার মধুমাখা হরিনাম শ্রবণ করিয়ে তোমার চরণে যেন আমার মতি হয়ে যায়। সেই প্রার্থনা করে নন্দন এসেছিলেন। শিবাসকে মহাপ্রভু বললেন, শিবাস, নন্দন আচার্যের গৃহে চলো। বলেছি, কি বলছো প্রভু? ও তো ভালো লোক নয়, ও তো অনেক দরিদ্র, এই সমাজে অনেক নিন্দনীয়। মহাপ্রভু বললেন, এখনই বৈষ্ণব অপরাধ হবে, আর কথা বলবে না, চলো আমার সাথে। মহাপ্রভু খালি পায়ে হাঁটতে হাঁটতে উন্মত্ত হাতির ন্যায় ছুটে চললেন। গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ। ঘরের দরজা মহাপ্রভু নিজের হাত দিয়ে নক করলেন ওই ঝাপটাকে। যখনই সাউন্ড করলেন, নন্দন আচার্য গৃহে, নন্দন আচার্য বললেন, প্রতিদিন কোনো না কোনো পাওনাদার আমার গৃহে আসে, তারাও ঘরের দরজা নক করে, কিন্তু আজকে যেন কেমন করে নক করছো, এই সাউন্ডটা বড় অন্যরকম লাগছে। কে এসেছো তুমি? দৌড় দিয়ে যখন ঘরের দরজার সম্মুখে যায়, ঘরের দরজার পাটখড়ির ফাঁক দিয়ে তাকিয়ে দেখে শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে। মহাপ্রভুকে দর্শন করে নন্দন আচার্যের জীবন ধন্য হয়ে গেল। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করো। মহাপ্রভু নন্দন আচার্যের গৃহে গিয়ে যখন দাঁড়িয়েছেন, নন্দন আচার্য ঝাঁপ খুলে মাটির মধ্যে হাঁটু গেড়ে বসে যায়। নন্দন আচার্য বলে, মহাপ্রভু, কোন গুণে, কোন কৃপাতে তুমি এই অধমের গৃহে এসেছো? মাধব, তোমায় কি দিয়ে সেবা দিব? তোমাকে সেবা দেবার কিচ্ছু নেই। আমরা বলি না যে নৈবেদ্য দিয়ে সেবা দিব, ছানা, ননি, দুগ্ধ। আপনারা বিশ্বাস করুন, শাস্ত্র থেকে বলছি, যদি নিবেদন করতে না জানি আমরা, যদি শাস্ত্র মতে ভগবানের কাছে নানা ননি, দুগ্ধ, নানা নৈবেদ্য দেই, ভগবান সেই নৈবেদ্য গ্রহণ করে না, একদিনও গ্রহণ করে না। আপনি কোটিবার দিবেন, কোটিবারের একবারও সে গ্রহণ করবে না। কিন্তু নন্দনের মতো দিতে জানলে প্রত্যেক বেলায় পরমেশ্বর ভগবান সে প্রসাদ গ্রহণ করে। নন্দন মাটিতে বসে মহাপ্রভুর চরণে বসে বসে কাঁদছেন আর বলছেন, নন্দন ওঠো, তুমি কাঁদছো কেন? নন্দন, আজকে তো তোমার আনন্দের দিন। বলেছে, না প্রভু, আমি এজন্য কাঁদছি না। বলছে, কি জন্য কাঁদছো তুমি? বলছে, প্রভু, কখনোই তোমার ওই শ্রী চরণ ধৌত করা হয়নি মাধব। কোনদিন কোন সাধুর চরণ ধোয়াতে পারিনি, কোনদিন কোন সাধুর চরণে এক ফোঁটা জল দিতে পারিনি। তুমি বিশ্বাস করো নিমাই, আমার ঘরে এক ফোঁটা জল পর্যন্ত নেই, তাই তো নয়ন জল দিয়ে তোমার শ্রী চরণ আমি ধৌত করে দিতে চাই। তুমি কৃপা করো মহাপ্রভু, যেন তোমার শ্রী চরণে যেন আমার নয়নের জল সেবায় লেগে যায়। তথাপিও নিতাইয়ের ধ্যান ভঙ্গ হয় না, নিত্যানন্দ প্রভুর ধ্যান ভঙ্গ হচ্ছে না। বলেছে, নন্দন, দরজাটা খুলে দাও না, তোমার গৃহে থাকা ওই বৈষ্ণবকে আমি একটু দেখতে চাই। প্রথম নিতাইয়ের সাথে মিলন হয় মহাপ্রভুর। বলেছে, আমি একটু তোমাকে দেখতে চাই, ওনাকে একটু দেখতে চাই, কোন সেই সাধু। যখন দরজা খুলেছে, খুলে তাকিয়ে দেখে আর কেউ নয়, শ্রীমন নিত্যানন্দ প্রভু এই গৃহে বসা। নিতাইকে দেখে
মহাপ্রভু বললেন, বহুদিন পরে তুমি এসেছো, কি দিয়ে তোমার সেবা করব? মহাপ্রভু নিতাইয়ের সেবা করতে চায়, কিন্তু আমরা 2 টাকার জীব হয়ে, পাপী জীব হয়ে আমরা কোনোদিন নিতাই বলে একদিন কাঁদলাম না, একদিন নিতাই চরণে নিজেকে সঁপে দিলাম না। কি দিয়া পুজিব ভগবান তোমারে আমি, কি দিয়া পুজিব ভগবান, আমার বলিতে কিছু নাই আর হরি, আমার বলিতে কিছু নাই আর হরি, সকলই তোমারি দান। কি দিয়া পুজিব ভগবান তোমারে আমি, কি দিয়া পুজিব ভগবান। মহাপ্রভু তখন মহানির্জানে, মহাপ্রভু বলে, ওরে শ্রীবাস, আমার দাদাকে এই নিতাইয়ের ধ্যান যদি ভাঙতে হয়, শ্রীমৎ ভাগবতের একটি শ্লোক পাঠ করে শোনাও। ভাগবতের শ্লোকের মাধ্যমে এই সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ হবে। তখন চিৎকার করে পাঠ করতেছিলেন, বরাহ বিরাম নটবর বপু কর্ণীয় করম কারম, বিবৃতি বাসু বৈজয়ন্তী সে মালা, রন্ধন বেনু অধর সুধায়া পুরায়া, গোপ বৃন্দেহি বৃন্দারন্দিয়াম। যখনই এই শ্লোক পাঠ করলেন, শ্রীমান নিত্যানন্দ প্রভু তাকিয়ে তার ধ্যান ভঙ্গ করে তার প্রাণের ভাই নিমাইকে দর্শন করলেন। নিমাইকে দেখে নিতাই কাঁদে। নিতাই বলছেন, কে গো তুমি? এই রূপ তোমার কখনো দেখিনি। আর মহাপ্রভু বলছে, তুমি আমায় চিনছো না? আমি যে নবীন সন্ন্যাসী হয়ে এসেছি, এবার আর ভগবান হয়ে নয়, এবার রামচন্দ্র হতে পারিনি দাদা, এবার আমি কৃষ্ণ হয়ে আসিনি, এবার কুর্ম অবতার হইনি, এবার আমি কোন অবতার রূপে আবির্ভূত হইনি। কলির যুগের পতিতদেরকে উদ্ধার করার জন্য শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে ভক্ত হয়ে তোমাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবার জন্য মহাপ্রভু এসেছে। মহাপ্রভু যখন বললেন, নিত্যানন্দ প্রভু তখন লম্ফ দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলছেন, তুমি যে যা বলুক তোমায় বলে, আমি জানি তুমি কে, তথাপিও তোমার মুখে শুনলাম নিজেকে কি রূপে তুমি স্থাপন করেছো। এই কথা বলে নিত্যানন্দ প্রভু বললেন, তুই হচ্ছিস সেই বৃন্দাবনের কালো কৃষ্ণ, আর আমি হচ্ছি দাদা বলরাম। এই বলে যখন নিতাই আর মহাপ্রভুর মিলন হলো, তখন প্রেমানন্দে 2 বাহু তুলে বদনে একবার হরি বলে ডাকো। এই মিলনের মাধ্যমে আমাদের কাছে ছুটে এসেছিলেন জীবের দ্বারে দ্বারে কোলাহত জীব, এত পাপী তাপী অপরাধী পতিতালয়ে বসবাস, তাদেরকেও মহাপ্রভুর কৃপায় কৃপায়িত করেছেন। এবং আপনাদের এই আশ্রমে বা এই মন্দিরে আগামী পরশুদিন মহা হরিনাম যজ্ঞ হতে যাচ্ছে। মনে রাখবেন, বাসা থেকে প্রিপারেশন নিতে হবে, বাসা থেকেই আপনাকে রেডি হতে হবে যে কোথায় যাচ্ছ? আমি শ্রীধাম বৃন্দাবনে যাচ্ছি। এটা ভাগবত এই জন্য কীর্তনের আগে দেওয়া হয়। আপনি আসবেন, বলে কোথায়? বলছে মেলায় যাই। মেলায় গেলে ঠেলা খেয়েই বাড়ি চলে যাব। বলছে কোথায় যাই? বলছে যে গান হচ্ছে, গানে যাই।